একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। থাম্বনেল যদি আপনার ভিডিওতে দেন, সেই থাম্বনেলটি যদি আপনি এটা ভালো না হয়, ভালো কোয়ালিফিকেশন না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়বে না। আর যদি আপনার ভিডিওতে ক্লিক না পড়ে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে তেমন কোনো ভিউ আসবে না। আর আপনার ভিডিওতে যদি ক্লিক পড়ে, তাহলে কিন্তু আপনি ভিডিও থেকে ভিউ আসবে। আপনার ভিডিওর থাম্বনেলটি আপনারা অনেক সুন্দর করে কিভাবে কোন অ্যাপ্লিকেশন দিয়ে বানাবেন, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পর দেখতে পারবেন যে উপরে যে অপশনটির নিচে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো থেকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর উপরে 3 ডট অপশনে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবেন যে একটা প্রজেক্ট রয়েছে, এখান থেকে কাস্টমের অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ইউটিউব থাম্বনেলের সাইজটি চলে আসছে। এরপর আমরা এই প্লাস বাটনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে লেখার জন্য একটি টেক্সট দিয়ে দেবে। এখানে এই অপশনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিউ টেক্সট এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে লিখে নেব। সো লেখার জন্য আমাদের নিচে যে কিবোর্ডটা আসবে, এখানে কিবোর্ডে ক্লিক করে আমরা লিখে নেব। সো আমি আমাদের এই ভিডিওর জন্যই বানাচ্ছি। সে লিখে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন উপরে একদম উপরে ওকে বাটন রয়েছে, ওকে বাটনে একবার আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম চলে আসবে। আমরা এটা ছোট বড় করে যে কোনো সাইজে আপনি নিতে পারবেন, যে সাইজে আপনার প্রয়োজন এটা আপনি নিতে পারবেন। সো এই সাইজে আমরা জায়গা রাখবো। এই সাইডে আমরা আবার নতুন করে একটা টেক্সট নেব। সো টেক্সট নেওয়ার পর আমরা এটা আবার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এখানে এডিট অপশনে আবার ক্লিক করে আমরা এটা আবারও কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমি আবারও লিখে নেব। সো আপনি আপনার প্রয়োজন অনুসারে যেটাই লিখেন সেটা আপনি লিখে নিতে পারবেন। সো আমি ইউটিউব থাম্বনেল লিখবো। সো লেখা লিখে নিলাম। লিখে নেওয়ার পর ওকে অপশনে একবার ক্লিক করে দেবো। আমরা কালারটা পরে নেব। সো কালারটা আমরা পরে নিয়ে নেব। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এটা আবারও চলে আসবে। আমরা যে কোনো সাইজে বসিয়ে নিতে পারবো। তো এখন যে কাজটা করব, আমরা আগে যে কাজটি করেছিলাম সেমভাবে আবারও সেই প্লাস অপশনটিতে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করে দিয়ে আমরা পুনরায় আবারও টেক্সট নেব। সো নেওয়ার জন্য এটা এডিট অপশনে ক্লিক করে আমরা লিখে নেব বানাই। এখানে লিখে আমাদের প্রয়োজন অনুসারে এটা বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু কালারটা পর নেব, আগেই বলেছি। তো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর যদি কোনো রকম সমস্যা হয় আমরা সুন্দর করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তো বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে আমরা কালারটা পরে নেব। সো কালার নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখানে এটার উপর ক্লিক করে বসিয়ে নেওয়ার পর আমরা দেখতে পারবো নিচে যে কালার অপশন রয়েছে, কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। আমি লালটা সিলেক্ট করব। সো আমি এখান থেকে লালটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এখন টিক বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে এসে দেখতে পারবো যে স্ট্রক রয়েছে। সো স্ট্রক অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা নিয়ে নেব। আমরা সাইড দিয়ে যে কালারটি হয় এই কালারটি আমরা এখান থেকে নিয়ে নেব। সো কালারটি নেওয়ার পর যদি আপনার যেটা প্রয়োজন, আপনি যেটা ভালো লাগে, একটা কোয়ালিফিকেশন আসে সেটা নিয়ে নেবেন। সো আমি এখান থেকে নিয়ে নিলাম। এটা যতটুকু প্রয়োজন এতটুকু বসিয়ে দেব। সো বসিয়ে দেওয়ার পর আমরা আবার 2 নাম্বারটায় যে ইউটিউব থাম্বনেল এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ধরুন আপনি যেভাবে আগেরটা যেভাবে করলাম এভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো বসিয়ে নেবেন। সো আমি আমার মতো করে বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে কি করতেছি, সবগুলো তো বলে দেওয়া সম্ভব না। সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় থেকে কি করতেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। আপনাদের এখান থেকে যেটা প্রয়োজন হয়, যেটা ভালো লাগে, থাম্বনেলে যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি আমার মতো করে নিচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে অনেক সুন্দর করে আপনি আমার থেকেও সুন্দর করে বানাতে পারেন।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে সব কিছুই চেষ্টা করতেছি যে আসলে কেমন হলে ভালো হয়। সো ভালো করার জন্য কিন্তু আমি অনেকটা চেষ্টা করতেছি যে কোনটা নিলে ভালো দেখাবে। আমি কিন্তু আগে এটা মেক করে নিই, আপনাদের জন্যই মেক করতেছি। দেখতে পাচ্ছেন যে আমি চেষ্টা করতেছি যে আমার থাম্বনেলটি যেন অনেক সুন্দর হয়। এই সাইডে যে জায়গাটা রেখেছি এখানে আমি একটা পিক্সেল বসানোর জন্য জায়গা রেখেছি। সো আপনাদেরকে সব কিছু ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের নিচে একটু জায়গা রয়েছে, এখানে আমরা অন্য কিছু লিখবো। সো এখানে আবার লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করব। সো প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে টেক্সট ক্লিক করে দিলে আমাদের সামনে এটা চলে আসবে। সো এটা আমরা এডিট অপশনে দেখতে পারবেন, নিচে এডিট রয়েছে, এতে আসার পর এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আমরা এখান থেকে লিখে নেব। সো আমি একটু কেটে দিয়েছি। লিখে নেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা এটা জায়গা মতো বসিয়ে নেব। সো আপনার ইচ্ছে মতো আপনি বসাতে পারবেন, আগেই বলেছি। আপনার ইচ্ছে মতো যেখানে ইচ্ছে আপনি এখানে যে জায়গা আছে আমি এখানেই বসিয়ে দিলাম। সো সুন্দর করে ছোট করব, একটু ছোট করে বসিয়ে দেবো। এরপর আমরা এটার কালার নিব। কালার নেওয়ার জন্য কালার অপশানে ইনেবল করে দিয়ে এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি আমার মতো করে কালার নিয়ে নিচ্ছি, আপনি দেখুন। তো নিচে দেখতে পারবেন যেটা, এটা দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাইডের যে কালারগুলো এই কালারটুকু একটু কম বেশি করে নিতে পারবেন। তার জন্য আবার প্লাস অপশানে ক্লিক করব। প্লাস অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে গ্যালারিতে চলে আসবে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আগেই রিমুভ করে রেখেছিলাম, সেটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন কীভাবে এক ক্লিকেই ভিডিওর কিংবা আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো এখান থেকে প্লাস অপশানে ক্লিক করব এবং ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছে মতো বসিয়ে নিতে পারবেন। তো বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার জন্য আপনাকে সুন্দর করে দেখতে হবে যে আপনাকে আসলে বসলো কেমন দেখাচ্ছে এটার উপর। তো সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আমরা এখানে প্লাস শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে শেয়ার অপশন, এখানে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আমাদের ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।